আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ওই যে সামনে লোক দেখা যাচ্ছে, তাদের আজকে সাক্ষাৎকার নিব। তারা কি করতেছে, কি করে, তাদের জীবন যাপন নিয়ে একটা ছোট একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমরা দূর থেকে দেখছি আপনি কি যেন করতেছেন। আসলে কি করতেছেন এটা একটু জানার জন্য আসলাম। তো আমাদেরকে যদি একটু বলতেন। এটা কাঁকড়া ধরতে হয় আমাদের জীবন জীবিকা। এরপরে আমরা সুন্দরবনে কাঁকড়া ধরি। এই যে ও আচ্ছা। তো এইগুলা কি আসলে? এটা হলো কাঁকড়া ধরা ফাঁদ। ও আচ্ছা, আচ্ছা। মূলত এইটা দিয়ে হচ্ছে কাঁকড়া ধরেন। হুম। তো আপনারা গ্রুপে কয়জন আছেন? আমরা গ্রুপে আছি 15-20 জন। ও আচ্ছা, আচ্ছা। তো আপনারা কোথায়, কোথায় এই কাঁকড়াগুলো ধরেন? কিভাবে যান এইগুলো যদি একটু বলতেন? আমরা গভীর সুন্দরবনের ভিতরে আমরা কাঁকড়া ধরি। খালে বিলে, খালের ভিতরে, সুন্দরবনের খালের ভিতরে আমরা কাঁকড়া ধরি। তো আমরা তো জানি সুন্দরবনের ভিতরে আ অনেক হিংস্র পশু, বাঘ এর একটা প্রকোপ আছে, যেমন কুমির। তো আপনারা কিভাবে কি করেন একটু জানাইতেন? আসলে কি ওদের মানে এই সুন্দরবনের ভিতরে আমরা সবাই একত্রভাবে করি, তো সেজন্য আমাদের পরে হামলা করতে পারে না। আমরা যেখানে যাই 2-4 জন একসাথে যাই। সেজন্য আমাদের পরে অ্যাটাক করতে পারে না ওরা। ও আচ্ছা। এই যে মাঝে, মাঝে আমরা এই যে খবরগুলো দেখি যে বাঘে নিয়ে গেছে, কুমিরে নিয়ে গেছে। তো আপনারা এইগুলা কিভাবে সামাল দেন? আসলে এইটা তো খুব আতঙ্ক একটা জিনিস। যে কখন বাঘ চলে আসলো, কখন কুমির চলে আসলো, কখন কাকে হামলা করে। আসলে এই জিনিসগুলো আপনাদের মনের মধ্যে কিভাবে প্রভাব ফেলতেছে এইটা একটু যদি জানাইতেন। আসলে কি ধরো যারা সিঙ্গেল চলে যায় তাদেরকে অ্যাটাক করে। 2-4 জন গেলে তাদের অ্যাটাক করে না। আর ভাগ্য যদি থাকে তাহলে তো মানে বাঘের গালে অথবা কুমিরের গালে তো যাবেই। তো আমরা বুঝতে পারলাম যে আপনাদের এই সাংসারিক জীবনের তাগিদে এত কষ্ট, এত আতঙ্ক নিয়েও আপনারা কাজ করছেন। তো আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আসলে আপনারা সাবধানে এই কাজগুলো করবেন। যে আপনাদের একজনের বিপদ যদি হয়, আপনার পরিবারের সারা জীবনের একটা দুঃখ, কষ্ট, কান্না। আসলে আপনাদের আছেন বিধায় হয়তোবা আমরা অনেক কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু সুন্দরবনের ভিতরে আসলে অনেক অজানা ভয় লুকিয়ে থাকে। তারপরে এর ভিতরে যে আপনারা এই কাজগুলো করতেছেন, আপনাদেরকে আসলে কি বলে যে সম্বর্ধনা করব আসলে বুঝতে পারতেছি না। তো আচ্ছা, ধন্যবাদ যে আপনার মূল্যবান সময়টা আমার দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।